হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সামনে রমজান, তাই প্রায় স্কুলেই সিটি পরীক্ষা আরম্ভ হয়ে গিয়েছে। আমাদের সমুদ্রের স্কুলেও তাই। আমাদের সমুদ্র রেসিডেন্সিয়াল স্কুলে পড়ে। আমি যেহেতু ঘাটারচর থাকি, তাই বছিলা ব্রিজ পার হয়ে আমাদের যেতে হয়। আমার হাজব্যান্ড এবং আমার সমুদ্র আমার সাথেই ছিল। বাবা অফিসে যাবে, তাই ছেলেকে নামিয়ে দিয়ে যাবে। সকাল 7:30 বাজে আমরা রওনা দিয়েছি। প্রায় জায়গাতে এখন জ্যামের সম্মুখীন হতে হয়, তাই সকাল সকাল রওনা দেওয়া। সমুদ্র মাঝখানে ছিল, আমরা দুজন দুই পাশে, তাই হাতটি ধরে বসা। আমরা সিএনজি থেকে নেমে মোহাম্মদপুর 3 রাস্তা মোড়ে এসে রিক্সা নিয়ে নিলাম। এখন ঠিক মতো যানবাহনও পাওয়া যায় না। যে রাস্তায় দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তায় জ্যামে পড়ছিলাম আমরা। যেহেতু স্কুল, অফিস এবং যার যার কর্মস্থলে একই টাইমে যেতে হয়, তাই সব ধরনের সম্মুখীন এই টাইমেই পড়তে হয়। আমরা মোহাম্মদপুর রোডে গিয়েও জ্যাম পেলাম। অনেক কষ্টে বাচ্চার স্কুলে সামনে রাস্তায় চলে আসলাম। এখানে খুব বড় একটি বাজার বসে স্কুলের পেছনের গেটে। অনেক স্টুডেন্টের বাবারা বা মারা যাওয়ার পথে বাজার সদাই করে নিয়ে যেতে পারে, সুবিধা হয়েছে। আমরা রিক্সা থেকে নেমে বাচ্চার বাবা তাকে বিদায় দিচ্ছে এবং বাবু স্কুলে ঢুকে গেল। একে একে স্টুডেন্টরা পরীক্ষার হলে যাচ্ছে। আমরা স্টুডেন্টদের মা বাবারা সবাই গার্জেনের সিটের এখানে বসে ওদের জন্য অপেক্ষা করছি। রেসিডেন্সিয়াল স্কুলের প্রাঙ্গণটা খুবই বড়, ভালো লাগে। বাবুর বেতন দিতে হবে, তাই ও পরীক্ষা দিচ্ছে এই সুযোগে আমি অফিস রুমে চলে গেলাম বেতন দেওয়ার জন্য। এবং পরীক্ষা শেষে ওকে নিতে গেলাম। ওকে আমি খুঁজতেছিলাম, অনেক বাচ্চারা এই পরীক্ষা দিয়ে বের হয়েছে। বাচ্চাদের হাসি মুখ ছিল, দেখে মনে হচ্ছিল যে পরীক্ষা সবারই ভালো হয়েছে। খুঁজতে খুঁজতে আমি সমুদ্রকেও পেয়ে গেলাম। পরীক্ষা শেষে বন্ধুদের সাথে বিদায় নিচ্ছিল। সমুদ্র যেহেতু কোচিং করে, তাই ওরকে কোচিংয়ে আমি নামিয়ে দিতে গেলাম। এই আমাদের সারাদিনের